আজকের ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের ভেতরের যে পার্থক্য সেটা নিয়ে আলোচনা করব। তো এই টপিকটা বোঝার জন্য আমরা দুইটি ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করছি। একটি ফাংশনের নাম আমরা দিচ্ছি ফাংশন 1। আমরা সিম্পলি ফাংশনের ভেতরেই একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তাহলে ইন্ট এক্স সমান 20, এটা আমরা এখন প্রিন্ট দেব। আর এটা যে আমাদের ফাংশন 1 সেটা আমরা একটু লিখে দিই, ফাংশন 1। তো একই টাইপের ফাংশন আমরা তৈরি করব ফাংশন 2 নামে। এই ফাংশন নাম দিচ্ছি ফাংশন 2। আমরা এখানে এক্স এর মান 30 নিলাম, এটা ফাংশন 2। এখন মেইন ফাংশনে আমরা একই নামে আরও একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ইন্ট এক্স সমান, এখানে এক্স এর মান আমরা রাখছি 10। এরকমভাবে প্রিন্ট দেব। একই নেম এক্স ব্যবহার করে তিনটি আলাদা আলাদা ফাংশনে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যেখানে ফাংশন 1-এ এক্স এর মান 20 এবং এটাকে প্রিন্ট নিচ্ছি। এবং কোথা থেকে প্রিন্ট নিচ্ছি এটা বোঝার জন্য আমরা এটা লিখে দিয়েছি ফাংশন 1। ফাংশন 2-তেও এক্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তার মান হচ্ছে 30। ফাংশন 2-তে তার মানটা রিড করছি এবং মেইন ফাংশনে এক্স এর মান আমরা 10 রাখলাম এবং এটাকে রিড করলাম। এখন যদি আমরা প্রিন্ট দিই, তাহলে যেহেতু মেইন ফাংশন থেকে আমাদের এক্সিকিউশন শুরু হয়, সেক্ষেত্রে আমরা ইন্ট এক্স সমান 10, প্রিন্ট এফ ইন্ট মেইন এক্স এর মান পাবো 10। ওকে, আমরা দেখি আমরা ইন মেইন এক্স এর মান 10 পাচ্ছি। আমরা যেহেতু এই দুইটা ফাংশন এখন কল করিনি, কারণ এই প্রিন্ট এফগুলো আমরা পাচ্ছি না। তো এখন আমরা এই দুইটা ফাংশন কল করি। আমরা এখানে লিখি ফাংশন 1, এটাকে কল করলাম, ফাংশন 2 এটাকেও কল করলাম। ঠিক আছে, এখন আমরা একে রিড করি। আমরা এখানে পাচ্ছি ইন মেইন এক্স সমান 10, ইন ফাংশন 1 এক্স সমান 20, ইন ফাংশন 2 এক্স সমান 30। আমরা একই নামে তিনটা আলাদা আলাদা ভেরিয়েবল পাচ্ছি। তো আমরা তো জানি যে একই নামে যদি দুইটা ভেরিয়েবল আমাদের থাকে তখন একটা এরর দেখায়। যেমন আমি এখানে যদি এক্স নামে আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, ইন্ট এক্স সমান ধরলাম 60, তো তখন তো একটা এরর দেখাতো। এরর দেখাচ্ছে যে এরর হচ্ছে রিডেফিনিশন অফ এক্স, এক্সকে আমরা নতুন করে ডিফাইন করছি। তাই যদি হয়ে থাকে তাহলে এক্স নামে এই যে ফাংশন 1 একটি ভেরিয়েবল আছে, ফাংশন 2-তে এক্স নামে একটা ভেরিয়েবল আছে, ইন্ট মেইনের ভেতরে একটি ভেরিয়েবল আছে, তো এগুলো কোনো প্রবলেম ক্রিয়েট করছে না। সো লেটস ব্রেক ইট ডাউন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মেমোরিতে দেখতে পাচ্ছি তিনটে ফাংশন, একটি মেইন, ফাংশন 1, ফাংশন 2। এখন মেইনে এক্স নামে একটি ভেরিয়েবল আছে, ফাংশন 1-এও এক্স নামে একটা ভেরিয়েবল আছে, ফাংশন 2-তেও এক্স নামে একটা ভেরিয়েবল আছে। তো আমরা বলি যে এই প্রত্যেকটা ফাংশনের একটা স্কোপ আছে, অর্থাৎ এই মেইন ফাংশনের স্কোপের ভেতরে যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার হবে, এটার বাইরে অন্য কোনো ফাংশন ওই ভেরিয়েবলগুলোকে রিকগনাইজ করতে পারবে না। আবার ফাংশন 1-এর স্কোপে যত ভেরিয়েবল ডিক্লেয়ার হবে, এটা অন্য ফাংশনগুলো থেকে সেপারেটেড থাকবে, অন্য কোনো ফাংশন এই ভেরিয়েবলগুলোকে রিকগনাইজ করতে পারবে না। একই কথা ফাংশন 2-র জন্য প্রযোজ্য। তো আমরা যখন মেইন ফাংশনে এক্স সমান 10 ডিক্লেয়ার করেছি, আবার মেইন ফাংশন 1-এও এক্স সমান 20 ডিক্লেয়ার করেছি, এই ক্ষেত্রে এই এক্স আর এই এক্স সম্পূর্ণ আলাদা, এটা ওয়েল পার্টিশনড। এক্স হচ্ছে মেইন ফাংশনের লোকাল ভেরিয়েবল, যেটা অন্য কোনো ফাংশনের সাথে ম্যাচ করলেও এটা আলাদা থাকবে, ডিস্টিংগুইশ থাকবে। আবার এই এক্স হচ্ছে ফাংশন 1-এর লোকাল ভেরিয়েবল, আবার এই এক্স ফাংশন 2-র লোকাল ভেরিয়েবল। তো একটি ফাংশনের লোকাল ভেরিয়েবলের সাথে অন্য ফাংশনের লোকাল ভেরিয়েবলের নাম যদি ম্যাচও করে কি হয়, তারপর তাদের ভিতরে কোনো ক্ল্যাশ হয় না, আলাদা আলাদা ভেরিয়েবল হিসেবেই ট্রিটেড হয়। ওকে, এখন যদি আমরা কোন একটি ফাংশনের ভেরিয়েবলকে ডিলিট করে দিয়ে তারপর প্রিন্টএফ নিতে চাই, ধরে নিচ্ছি আমরা ফাংশন 2-এর এক্সকে ডিলিট করে দিলাম, তো তাহলে ভয়েড ফাংশন 2 এটা এক্স ডিলিট। এখন যদি আমি প্রিন্ট দিতে চাই তাহলে এরর পাবো। এররটা কি, আমি এক্স প্রিন্ট নিতে চাচ্ছি কিন্তু এক্স নামে কোনো ভেরিয়েবল সে রিকগনাইজ করতে পারছে না, কিন্তু এক্স নামে তো ফাংশন 1-এও একটি ভেরিয়েবল আছে, তো ওই এক্সটাকে কেন সে রিকগনাইজ করতে পারছে না। তো এখানে এই ধারণাটা আমরা ব্যাখ্যা করেছি। তো যেহেতু আমরা এই ফাংশন 2-এর এক্সকে ডিলিট করে দিয়েছি, অর্থাৎ এখানে এক্স নামে কোনো ভেরিয়েবল নেই এবং ফাংশন 2-র ভেতরেই আমি এক্সকে প্রিন্ট নিতে চাচ্ছি, তো এক্স নামে তো কোনো ভেরিয়েবলই নেই, তো এক্সকে রিকগনাইজ করতে পারবে না। এখন কথা হচ্ছে এক্স নামে তো মেইন ফাংশনে এক্স আছে, ফাংশন 1-এও এক্স আছে, কিন্তু এই ফাংশন দুইটা
এই ভেরিয়েবল দুইটা, এই এক্স মেইন ফাংশনের লোকাল, অর্থাৎ একে মেইন ফাংশনের বাইরে থেকে রিচ করা সম্ভব না বা রিকগনাইজ করা সম্ভব না। আবার এই ফাংশন ওয়ানের এক্সকে এই ফাংশন ওয়ানের বাইরে থেকে রিচ বা রিকগনাইজ করা সম্ভব না। তো আমি যেহেতু ফাংশন টুর ভেতরে থেকেই এক্সকে রিড করতে চাচ্ছি এবং আনফর্চুনেটলি সেখানে এক্স নামে কোনো ভেরিয়েবল নেই, সেক্ষেত্রে এটা একটি প্রবলেম দেখাচ্ছে। আমরা যদি এখন এক্স সমান 30 বা কোনো একটা ভ্যালু দিয়ে রাখি তাহলে আর কোনো প্রবলেম হবে না। এখন আসি গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে সেই ভেরিয়েবল যেগুলো কোনো একটি ফাংশনের স্কোপে ডিফাইন করা থাকে না, একদম যে কোনো ফাংশনের বাইরে হচ্ছে এদেরকে ডিক্লেয়ার করা হয়। যেমন আমরা এই যে প্রিপ্রসেসর ডিরেক্টিভের পরই যদি আমরা লিখি ইন্ট এক্স সমান 50, তাহলে এই এক্সটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল কোনো ফাংশনের স্কোপের ভেতরে থাকে না, যে কোনো ফাংশনের বাইরে সেটা ডিফাইন হয়। তাহলে এই এক্স হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, আর এই এক্স ফাংশন ওয়ানের লোকাল ভেরিয়েবল, এই এক্স ফাংশন টু এর লোকাল ভেরিয়েবল, এখানে এই এক্স হচ্ছে মেইন ফাংশনের লোকাল ভেরিয়েবল। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল নামে একটি ভেরিয়েবল এখানে আছে এক্স সমান 50। তো এখানে এক্স নামে তিনটি লোকাল ভেরিয়েবল আছে, তিনটি আলাদা আলাদা ফাংশনের, আর এক্স নামে আরও একটি ভেরিয়েবল আছে সেটা গ্লোবাল, অর্থাৎ এই এক্সকে যে কোনো ফাংশনই চাইলে রিড করতে পারবে, কিন্তু এই এক্সকে শুধু মেন রিড করতে পারবে, এই এক্সকে শুধু ফাংশন ওয়ান রিড করতে পারবে, আর এই এক্সকে শুধু ফাংশন টু রিড করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড এই গ্লোবাল এক্সকে চাইলে যে কেউ রিড করতে পারবে। ওকে, এখন আমরা এটাকে আবারও রান দিব। এখানে আমাদের এক্স সমান হচ্ছে 50 রেখেছি, এখানে এক্সকে প্রিন্ট করব, এক্সকে প্রিন্ট করব, এখানে এসে এক্সকে প্রিন্ট করব। এখন নিয়ম হচ্ছে যদি একই নামে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল থাকে, আর আমরা কোনো একটা ফাংশন থেকে যদি এটাকে রিড করতে চাই, তাহলে ওই ফাংশনের লোকাল ভেরিয়েবলটাকেই প্রাধান্য দেবে। আর যদি লোকাল ভেরিয়েবল নামে কোনো ভেরিয়েবল কোনো ফাংশন না থাকে, সেক্ষেত্রে ওই গ্লোবাল ভেরিয়েবলটাকেই সে রিচ করবে বা রিকগনাইজ করবে। তাহলে আমরা যদি এখানে মেইন ফাংশন থেকে রিডিং নেওয়া শুরু করি, ইন্ট এক্স সমান 10, এখানে হচ্ছে প্রিন্ট এফ যদি দিই, এখন এক্স সমান কিছু একটা প্রিন্ট হবে। তো কি প্রিন্ট হবে? এক্স নামে তো 4টা ভেরিয়েবল আছে, একটি ভেরিয়েবল মেইন ফাংশনের লোকাল, আরও 2টি ভেরিয়েবল ফাংশন ওয়ান এবং ফাংশন টু এর লোকাল, এবং এক্স নামে একটি গ্লোবাল ভেরিয়েবল আছে। তাহলে এটা ক্ল্যাশে পড়ছে যে এই এক্স হিসেবে কাকে প্রিন্ট দিবে, মেইন ফাংশনের 10 নাকি গ্লোবাল ভেরিয়েবলের 50। তাহলে নিয়ম হচ্ছে লোকাল ভার্সেস গ্লোবালের যখন ক্ল্যাশ হবে তখন আপার হ্যান্ডে থাকবে লোকাল ভেরিয়েবল, অর্থাৎ লোকাল ভেরিয়েবলটাকে সে রিড করবে। ওকে, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে মেইন ফাংশনের 10 আর বাকিগুলোকে পাবো ফাংশন ওয়ানের 20 আর ফাংশন টু এর 30। এই গ্লোবাল ভেরিয়েবলটা ইগনোরড হবে, আমরা 50 কোনো জায়গাতেই পাচ্ছি না। তো আমরা এখন যদি কোন একটি ফাংশনের লোকাল ভেরিয়েবল ডিলিট করে দিই, যেমন ফাংশন ওয়ানের লোকাল ভেরিয়েবল ডিলিট করে দিলাম, তাহলে ফাংশন ওয়ান থেকে আমি এক্সকে রিড করতে যাচ্ছি, কিন্তু এক্স নামে ফাংশন ওয়ানের কোনো লোকাল ভেরিয়েবল নেই। তাহলে এই এক্স হিসেবে সে কাকে রিড করবে? এই গ্লোবাল ভেরিয়েবলকে রিড করবে। ওকে, তো আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছি ফাংশন ওয়ানে এক্স সমান 50, এই যে ফাংশন ওয়ানে যেহেতু লোকাল ভেরিয়েবল নেই, তাহলে এক্স হিসেবে সে এই গ্লোবাল ভেরিয়েবল 50কে রিড করবে। আর মেইন ফাংশন অ্যাজ ইউজুয়াল তাদের লোকাল ভেরিয়েবলটাকে রিড করছে 10 এবং 30। এখন আমি যদি এক্সট্রিম ইয়েতে চলে যাই, আমি কোথাও লোকাল ভেরিয়েবল রাখবো না, মেনেও লোকাল ভেরিয়েবল রাখবো না আমি। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এক্স নামে প্রত্যেকটা লোকাল ভেরিয়েবল আমরা ডিলিট করে দিয়েছি, ফাংশন ওয়ানেও এক্স নামে কোনো ভেরিয়েবল নেই, বাট এক্সকে আমরা প্রিন্ট নিতে যাচ্ছি। ফাংশন টুতেও এক্স নামে কোনো ভেরিয়েবল নেই, কিন্তু প্রিন্ট নিতে যাচ্ছি, একই কথা মেইন ফাংশনে। তাহলে ক্ষেত্রে তারা সবাই এক্স হিসেবে কাকে রিড করবে? এই গ্লোবাল এক্সটাকে রিড করবে। এখানে আমরা প্রত্যেকটা জায়গায় দেখব ইন মেইন এক্স সমান 50, ইন ফাংশন ওয়ান এক্স সমান 50, এবং ফাংশন টুতেও এক্স সমান 50। তাহলে সামারি হিসেবে আমরা লিখতে পারি when two variables local and global share a same name, local variable gets the upper hand. তো ঠিক আছে, থ্যাংক ইউ ফর বিং উইথ আস।